আজকের পৃথিবী আবারও যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সামরিক শক্তির প্রদর্শন এবং বিশ্বশক্তির সংঘর্ষ। অনেকেই প্রশ্ন করছে, এগুলো কি শেষ যুগের লক্ষণ? ইসলাম এ বিষয়ে কি বলে? চলুন ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং ইসলামের শিক্ষা একসাথে দেখি। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে রাজনৈতিক ও সামরিক সংঘাতের কেন্দ্র ইরান, আমেরিকা ও ইসরায়েল। এই তিন শক্তির মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। পারমাণবিক কর্মসূচি, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিশ্বজুড়ে মানুষ আশঙ্কা করছে বড় যুদ্ধের। ইসলাম যুদ্ধ সম্পর্কে কি বলে? ইসলামে যুদ্ধ শেষ উপায়, প্রথম নয়। কোরআনের শিক্ষা, অন্যায় আক্রমণ নিষিদ্ধ, নিরপরাধ মানুষ হত্যা হারাম, শান্তি প্রতিষ্ঠা সর্বোত্তম পথ। ইসলাম বলে, যদি শত্রু শান্তির দিকে ঝুঁকে, মুসলমানদেরও শান্তি গ্রহণ করা উচিত। শেষ যুগ ও যুদ্ধের হাদিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা বৃদ্ধি পাবে, বড় বড় সংঘর্ষ ঘটবে, সত্য ও মিথ্যা মিশে যাবে। কিছু আলেম মনে করেন মধ্যপ্রাচ্যের সংঘাত এসব লক্ষণের সাথে মিল থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নির্দিষ্ট আধুনিক যুদ্ধকে নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণী বলা ইসলামে অনুমোদিত নয়। সময় ও বাস্তবতা একমাত্র আল্লাহই জানেন। ইসলামের শিক্ষা অনুযায়ী মুসলমানদের করণীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কথা বলা, ধৈর্য ও দোয়া করা, মানবতার পক্ষে দাঁড়ানো। কারণ যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। ইতিহাস দেখিয়েছে, যুদ্ধ আসে আবার শেষও হয়, কিন্তু ইসলামের শিক্ষা অপরিবর্তিত। শান্তি, ন্যায় এবং আল্লাহর উপর ভরসা। হয়তো পৃথিবীর পরিস্থিতি বদলাবে, কিন্তু সত্যের পথ সবসময় একই থাকবে।